নমস্কার, আমি জয়তী। যেমনটা আপনারা জানেন যে আমি এবং হাওয়ের টিম এই মুহূর্তে রয়েছে অযোধ্যায়। আপনাদেরকে দেখাবো যে রামরাজ্য, যোগী আদিত্যনাথ মোদি তৈরি করা রামরাজ্য ঠিক কীরকম। এই মুহূর্তে আমরা বসে আছি নয়াঘাট বা নয়াঘাট যেটাকে বলা হচ্ছে। এটা দেখতে পাচ্ছেন যে সর্য নদী যাচ্ছে। এই নদীটি নাকি রাম মন্দিরের নিচ থেকে আসে এবং তারই পাশে তারই যে ঘাট, সেখানে আমরা বসে আছি। এবং এর সাথে সাথে যা পুরো যে অযোধ্যাটাকে সাজানো হয়েছে, রাম মন্দিরের আশেপাশে সমস্ত কিছু পুরোটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। চলুন দেখে নিই কেমন দেখতে রামরাজ্য এবং রামরাজ্য হাল হকিকত কী। পাচ্ছেন যে আমাদের আশেপাশে এখনও জোর কদমে কাজ চলছে। সামনেই 22 তারিখ এবং তার মধ্যে শেষ করতে হবে কাজ। দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে সৌরস্তম্ভ। এই যে রাস্তা, এই রাস্তাতে নরেন্দ্র মোদী আসবেন, যোগী আসবেন এবং তার দুধার সাজানো হচ্ছে, রাস্তা সাজানো হচ্ছে, তার পাশে গাছ লাগানো হচ্ছে। যদিও বলা হচ্ছে যে এই যে মন্দির তৈরি হচ্ছে, এই মন্দির তৈরিতে বিজেপি সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো টাকা ইনভেস্ট করা হচ্ছে না, পুরোটাই তৈরি করা হচ্ছে যে ট্রাস্ট তৈরি করা হয়েছে, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট, তারা মন্দির তৈরি করছেন। কিন্তু এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা কিন্তু এমন ছিল না। এই রাস্তা তৈরি করা হচ্ছে নতুন করে এবং এই রাস্তাতে ঢালাও সাজানো হচ্ছে, এই পুরোটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের টাকায় হচ্ছে বা বিজেপি গভর্নমেন্টের টাকায় হচ্ছে। আমি এটা আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য অনুরোধ করব যে এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন, এখানে 4 লেন রাস্তা হবে এবং এই দুধারে কিছু কিছু ছোটো ছোটো দোকান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেগুলো থাকবে না, সেই পুরোটাই ভেঙে দিয়ে পুরোটাই রাস্তা হবে 4 লেন রাস্তা, যেটা কিনা রাম জন্মভূমি যে টেম্পল এখন আমরা দেখতে পাচ্ছি, এই মন্দির, সেই মন্দিরকে কানেক্ট করবে। দেখতে পাচ্ছেন যে কিভাবে কাজ চলছে এবং রাজ্য পুলিশ অর্থাৎ ইউপি পুলিশ দাঁড়িয়ে সেই তদারকি করছে। এখানে ঘাস বসানো হচ্ছে, ফুলের গাছ বসানো হচ্ছে, রাস্তা দুধার সাজানো হচ্ছে, যেটা পিডব্লিউ ইঞ্জিনিয়ারদের করার কথা, সেই কাজ কিন্তু ইউপির পুলিশ করছে। এবং দেখতে পাবেন, যদিও বলা হচ্ছে যে এটা পুরোটাই ট্রাস্টের টাকায় হচ্ছে, আপনারা এখানে চারিদিকে নজর বোলালেই দেখতে পাবেন যে চারিদিকে যোগী এবং মোদির ছবিতেই রাম তীর্থক্ষেত্র সেজে উঠছে। আমার পেছনে রয়েছে লতা মঙ্গেশকর চক এবং দেখতে পাবেন যে খুব সুন্দর করে একটি বীণা এখানে রাখা হয়েছে, খুব সুন্দর একটি আর্কিটেকচার এখানে রয়েছে এবং এটা ঠিক মাঝখানে অবস্থিত রাস্তার, তার চারিদিকে বিভিন্ন রাস্তা চলে গেছে যেগুলোকে বিভিন্ন রামপথ নাম দেওয়া হয়েছে। এবং এই রাস্তাটা যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে সেই 13 কিলোমিটার লম্বা রামপথ, যেটা কিনা একদম শাহাদাতগঞ্জ অবধি কানেক্ট করছে অযোধ্যাকে বা এই রাম মন্দিরকে। এই রাস্তার দুপাশে আপনারা দেখতে পাবেন যে সম্পূর্ণ গেরুয়া রঙের বাড়ি, মসজিদ, স্কুল, সমস্ত কিছুই যা যা এই রাস্তা দুধারে পড়েছে সবটাই গেরুয়া রঙের। আমরা সেই রাস্তায় গিয়ে আপনাদেরকে সেই ছবি দেখাবো। আপাতত বলি যে এই জায়গাটার কথা, যে জায়গাতে রাস্তা তৈরি হয়েছে, বলাই বাহুল্য এই রাস্তা তৈরি করার সময় এখানে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো সব ভেঙে ফেলা হয়েছে। তার মধ্যে ছিল বেশ কিছু মসজিদ, বেশ কিছু মন্দিরও ছিল। আপনারা দেখতে পাবেন এই সাইডে একটা ছোট্ট মন্দির রয়েছে। এই মন্দিরটা কিন্তু এখানে বেশ বড়সড় একটা মন্দির ছিল, যেটা ভাঙা পড়েছে রাস্তা হওয়ার জন্য। এবং সেই রাস্তা হওয়ার জন্য, মন্দির ভাঙা পড়ার সময় এই মন্দিরের পুরোহিত কিন্তু আমাদের জানিয়েছেন যে তিনি অনেক আকুতি মিনতি করার পরে রাস্তার সাইডে ছোট্ট করে এই বিগ্রহটি বসিয়ে একটি মন্দির তাকে করে দেওয়া হয়েছে। এবং এখানে যে আরও যে সমস্ত মন্দির ছিল বা মসজিদ ছিল, সেই সমস্তটা ভেঙে ফেলা হয়েছে রাস্তাটা করার জন্য। এবং এটা কিন্তু হয়েছে গভর্নমেন্টের তত্ত্বাবধানে। যে মন্দিরগুলো এখানে ছিল সেগুলোর নাম আমি কয়েকটা বলে দিই, যেমন দশরথ মহল ছিল, রাম জানকীর মন্দির ছিল, সাক্ষী গোপাল মন্দির ছিল, সুমিত্রা ভবন ছিল, তারপরে রাম খাজানা ছিল, এরকম বিভিন্ন রামেরই মন্দির ছিল যেগুলো ভেঙে ফেলা হয়েছে। এমনটা না যে অন্য কোনো দেবদেবীর মন্দির ছিল বা অন্য কিছু ছিল। মসজিদও ভাঙা পড়েছে, সাথে সাথে কিন্তু মন্দিরও ভাঙা পড়েছে, যাতে একটি মাত্র মন্দির সেখানে গড়ে উঠতে পারে। এই রামপথে দুপাশে রয়েছে প্রচুর দোকান, পুরোটাই গেরুয়া রঙের এবং সমস্তটা যদি আপনারা দেখেন দুপারে সব বিল্ডিংয়ে গেরুয়া রং করে দেওয়া হয়েছে। এবং এই যে দোকানগুলো রয়েছে, এই দোকান বিভিন্ন জিনিসের দোকান রয়েছে, যেখানে বিভিন্ন ঠাকুরের জিনিসের সামগ্রীর দোকান রয়েছে, পূজার সামগ্রীর দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, বাসন কোসনের দোকান রয়েছে, জামা কাপড় রয়েছে, ওষুধের দোকান রয়েছে, দুধারে ছেয়ে আছে দোকানে। এবং সমস্ত দোকানের হোর্ডিংয়েই অযোধ্যা ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা সিম্বল দেওয়া। এবং তাছাড়াও যেটা রয়েছে, দুধার ধরে রয়েছে যোগী এবং মোদির বিভিন্ন ব্যানার, বিভিন্ন পোস্টার, বিভিন্ন হোর্ডিং।
অযোধ্যার অলিতে গলিতে রয়েছে বিভিন্ন মন্দির, তারই সাথে রয়েছে বিভিন্ন মসজিদ। এই যে পুরনো প্রাচীন জনপথ, যেটাকে আমরা ফৈজাবাদ জেলা অযোধ্যা বলে জানতাম, সেই জনপথের বহু মন্দির বহু মসজিদ আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে, যাতে রামপথ তৈরি হতে পারে। এবং শুধুমাত্র এই রামপথ তৈরির জন্য নয়, এখন যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি যেটা তৈরি হচ্ছে, সেই মন্দির তৈরি হওয়ার জন্য বহু মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছে বা নষ্ট করে দেওয়া হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে। এই রাস্তা দিয়ে গেছিল আদবানির নেতৃত্বে তার রথযাত্রা। কিন্তু আইরনির বিষয়টা হচ্ছে, এই যে অযোধ্যা যদি আপনারা আসেন, এই রামরাজ্যে আপনি সবাইকে দেখতে পাবেন, আদবানির একটি ছবিও দেখতে পাবেন না। এমনকি আরএসএসের হেডেরও একটি ছবি দেখতে পারবেন, কোথাও কোথাও কখনো কখনো অমিত শাহের খুব দু একটা ছবিও আপনি দেখতে পাবেন, সাথে মোদি যোগী তো আছেনই, কিন্তু আদবানি যে